বর্তমান বিজ্ঞানীরা একটা তথ্য দিয়েছে যে গোটা পৃথিবীর মধ্যে যত কিছু জিনিস আছে তার মধ্যে মাত্র 4% জিনিসগুলো আমরা দেখি এবং 96% অবজেক্টসগুলো আমরা দেখি না। না দেখার প্রমাণও ওনারা দিয়েছেন। প্রমাণ কি? একটা জিনিস দেখার একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। একটা জিনিসের তরঙ্গ দৈর্ঘ্য 400-এর অ্যাবভ, 400 ভ্যালু এবং 750-এর অ্যাবভ হলে কোনো জিনিস দেখা যায় না। তরঙ্গ দৈর্ঘ্য 400 থেকে কম হইলে, 750 থেকে বেশি হইলে কোনো জিনিস এই আমাদের এই চর্মচক্ষে ক্যাচ করতে পারে না, দেখতে পারে না। এখন প্রশ্ন করতে পারেন, ফিরিস্তা আমরা দেখি না কেন? ফিরিস্তা আছে না নাই? এর উপর বিশ্বাস না করলে ইমানই থাকবে না। তবে দেখি না কেন? বর্তমান বিজ্ঞানের দ্বারা প্রমাণ যে হয় ফিরিস্তার তরঙ্গ দৈর্ঘ্য 400 থেকে কম আর নয় 750 থেকে বেশি। দ্যাটস ওয়াই অ্যাঞ্জেলস আর আনসিন, উই আর আনএবল টু সি দেম, বিকজ তাদের তরঙ্গ দৈর্ঘ্য হয় 750-এর উপরে আর নয় 400-এর তলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা দেখি না কেন? উত্তর একটাই। জিনদেরকে দেখি না কেন? উত্তর একটাই। অনেক কিছুই আমরা দেখি না, কারণ তাদের তরঙ্গ দৈর্ঘ্য 400 থেকে তলে বা 750 থেকে উপরে, এই জন্যই আমরা দেখি না। আমাদের কানে শোনারও একটা লিমিট আছে। কানে শোনার লিমিট হইল 20 হার্টজের থেকে 20 হার্টজ এবং 20,000 হার্টজের ভিতরের শব্দগুলা মানুষে শুনতে পারে। 20 হার্টজের তলেও কোনো সাউন্ড কানে শুনতে পারে না, 20,000-এর উপরেও কোনো শব্দ শুনতে পারে না। ঠিক দেখারও একটা লিমিট আছে, এই জন্যই অনেক জিনিস আমরা দেখি না আমার বাবারা। আল্লাহ তাআলা যেই জিনিসগুলো আমরা দেখি, এই জিনিসগুলোর মধ্যে কিছু কিছু ক্ষুদ্র জিনিস বানিয়েছেন, কিছু কিছু বড় বানিয়েছেন। ক্ষুদ্র জিনিসগুলো এত ছোট ছোট ক্ষুদ্র জিনিস বানিয়েছেন যেগুলো আমরা কোনো কোনো সময় আমাদের চোখের দ্বারাও দেখতে পারি না, অণুবীক্ষণ যন্ত্র লাগায়ও কোনো কোনো সময় ফেল হয়ে যায়। তার একটা উদাহরণ হলো কোভিড-19-এর যে করোনা ভাইরাস। আপনারা বলেন, কোভিড-19 সারা পৃথিবীকে হালচাল করে দিয়েছিল, কিন্তু যারা কোভিড-19 মারা গেছে তারা কি এই ভাইরাস দেখিয়া মরছে না না দেখিয়া? বলেন, না দেখিয়াই মরছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO হোর তত্ত্বাবধানে গোটা পৃথিবীর তাবর এক্সপিরিয়েন্সড মানে ডক্টরসগুলা তারা ট্রিটমেন্ট দিছে, কিন্তু তারাও নিজ চক্ষে সেই করোনা ভাইরাসটাকে দেখতে পারে নাই। ক্ষুদ্র একটা ভাইরাস চায়নার থেকে আপনার আরম্ভ হয়েছে, কিন্তু চায়না এই ভাইরাসের আবিষ্কারক নয়। যদি আবিষ্কারক হতো, গোটা পৃথিবীর মধ্যে করোনা ভাইরাসের কারণে যত ক্ষতি হয়েছে, যদি জানতো যে চায়না এটা আবিষ্কার করছে, তাহলে গোটা পৃথিবী চায়নাকে দরিয়া আপনার কাগজের মতো খেয়ে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? সেই করোনা ভাইরাসের আবিষ্কারক চায়না নয়, সেই তার আবিষ্কারক হলো আপনার, তার ক্রিয়েটর হলো স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুদ্র একটা জীব আল্লাহ তাআলা সৃষ্টি করছে। এমন অনেক ক্ষুদ্র জিনিস আছে, তে আমরা বুঝলাম যে অনেক ছোট থেকে ছোট জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করছে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় জিনিস বানিয়েছেন। যেমন আল্লাহ তাআলা পৃথিবী বানিয়েছেন অনেক বড়। এই পৃথিবীর উপরে আমরা যেই আকাশের মধ্যে দিনের বেলায় যে সূর্যটা দেখি, এই সূর্যটা পৃথিবীর থেকে বিজ্ঞানীদের তথ্য মতে দুনিয়া থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড় বলেন? 13 লক্ষ গুণ বড়। এটা বিজ্ঞানীদের তথ্য, দেওয়া তথ্য, একজ্যাক্ট নাও হইতে পারে, তবে দে হ্যাভ গেসড, তারা অনুমান করেছেন যে দুনিয়া থেকে অন্তত পক্ষে 13 লক্ষ গুণ বড় হবে সূর্যটা। এই সূর্য থেকে কয়েকদিন আগে নাসার বিজ্ঞানীরা আকাশের মাঝে একটা তারকা অনুসন্ধান করে বাহির করেছে, যেই তারকাটা এই সূর্য থেকে আরো 10,000 গুণ বড়। আমার বাবার, আমার ভাইয়ারা, আপনারা বলেন, এমন তারকা আকাশে মনে হয় আল্লাহ একটা বানাইছে? দুইটা? কি গো, 5টা? 50টা? আওয়াজ দেন না কেন? 1000 না অগণিত? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামত, আল্লাহর অফারিংস গুলা কাউন্টিং করতে থাকো, তাহলে কোনোদিন তোমরা শেষ করতে পারবা না। কয়েকদিন আগে আরেকটা তারকা ধরা পড়েছে, যেই তারকাটা সূর্য থেকে 33 কোটি গুণ বড়। বলেন না সুবহানাল্লাহ? 33 কোটি গুণ বড়। আমার বাবার, আমার ভাইয়ারা, এই সমস্ত তারকাগুলা আল্লাহ তাবারক তাআলা যেই জায়গাত রাখছে, সেই জায়গাটা মনে করে অত্যানি হইব না? কত বড় হইব বলেন? একটার সাথে আরেকটা, দে আর মুভিং ইন দেয়ার অরবিট
তারা তাদের কক্ষপথে ঘুরতেছে, একটার সাথে একটা টক্কর লাগে না। বাবারা, একটা টক্কর লাগিয়া যদি 1 কোটি বাঘ হইয়া একটা বাঘ দুনিয়া ধরতো, লগে লগে আলু ভর্তা হয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাদের এই বড় বড় জিনিসগুলো আল্লাহ তাআলা যেই জায়গাত রাখছে, এই সম্পর্কে আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ বলে এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলো আমি সাজায় রাখছি প্রথম আকাশের তলেই। বলেন সুবহানাল্লাহ। প্রথম আকাশের তলে আল্লাহ তাআলা সাজায় রাখছে। আমার কথা আপনারা বুঝতে পারলে আপনারা অনুমান করেছেন যে আমি ছোট জিনিসের উদাহরণ দিছি, বড় জিনিসের উদাহরণ দিছি। এখন আসি মেইন পয়েন্টে। আমার বাবারা, আমার ভাইয়ারা, আল্লাহ ছোট জিনিস বানাইলেন, বড় জিনিস বানাইলেন। এখন আপনারা বলেন এই সব কিছুর মাঝে আল্লাহ তাবারক তাআলা শ্রেষ্ঠত্বের ঘোষণা কোন প্রাণীকে দিলেন বলেন? এই সমস্ত কিছুর মাঝে শ্রেষ্ঠ কে বলেছেন বলেন? শ্রেষ্ঠ কে? আপনারা 100% নিশ্চিত? কে গো নিশ্চিত? এই যে আওয়াজ দেয় না আমার ছাত্র কি 1-2 জন না? আপনারা সবাই কে গো? এই যে বাবা, এই যে বাবা, আপনি যাইতেছেন গা তে কই? আরেকটা কথা আমি কই, হ্যাঁ, আমি তো সুযোগ দিছিলাম, আপনারা শেষ পর্যন্ত না থাকিয়া যারা যারা চলে যাবেন হাত ওঠান। আবার বলতেছি হাত ওঠান, কে কে চলে যাবেন? আবার বলতেছি কে কে চলে যাবেন হাত ওঠান। কেউ যাবেন না? কেউ যাবেন না? আবার বলতেছি 3 বার, কেউ যাবেন না? সুযোগ দিয়েছিলাম, সুযোগ গ্রহণ করেন নাই। অহনকালে উঠতে দেখুন যে যদি উঠুন আমি লগে লগে ওয়াজ ছেড়ে দেম, কমিটির মানুষের কুলো করে আইন নাই, ওনারা আইনা বয়ে দিবেন। উনি ওয়াজ করবো, দোয়া করবো, ফিনিশিং দেবো। প্রধান অতিথিরে কইয়াম যে ভাই লক্ষ্মীপুরতে কষ্ট করে আইসো, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, তোমারও আজকে ওয়াজ লাগতো না, আপনারই যে উঠবো তার ওয়াজ আমরা আজকে শুনাম ইনশাল্লাহ। আমি আগেই তো কয়ে দিছি, 1 নয় 2 নম্বর, এটা তো আগেই কয়ে দিছি। এটা তো হিসাব করার কথা তো আগেই কইছি না বলেন? এখন আর ওর কোনো সুযোগ নাই, এখন উঠলে আমি বয়ান ছেড়ে দিব। আমার বাবার, আমার ভাইয়ারা, খুব ভালো করে শোনেন, শোনেন, দুঃখ লাগে, অন্তর দুঃখ লাগে। বলেন একজন মেহমান আপনার বাড়িতে আসলে এই মেহমানকে যদি ফালায় আপনি থইয়া যান গিয়া, খুব ভালো করে শুনবেন, আমি মেহমান হয়ে আপনাদের এখানে আসছি না গো। এখন আমার থুয়ে যদি আপনি যান গা, মেহমান বেড়াইতে গেলে কোনো মানুষ মেহমানরা ফালাইয়া থুয়ে গেলে গা, এই মানুষটা কি সাধারণ তার ছিল না সিরিয়াস তার ছিল বলেন? এ কি নবীর উম্মত হওয়ার যোগ্যতা রাখে? যেই নবী বলেছেন মেহমান তোমার বাড়িতে আসলে 3 দিন পর্যন্ত Z+ সিকিউরিটি দিবা, না খায়া খাওয়াইবা, তার খেয়াল রাখবা। ওহন ফালায়াত হয়ে গেলে গা এই 3টার কোনো একটা থাকে না, বরবাদ হয়ে যায়। আপনারা বলেন নবী কেনা মানিয়া ইমান থাকেনি? ইমান থাকেনি? এখন বুঝতে পারতেছেন কিনা? হুজুরে ক্লাস করায়, আমরাও ক্লাস করি। ক্লাস চলাকালীন অবস্থায় কোনো ছাত্র, বিজ্ঞানের ক্লাস চলতেছে, এই ক্লাস চলা অবস্থায় কোনো একজন ছাত্র কোনো দিন স্যারের আনা কইয়া বাড়িয়া যায়নি? রেকর্ড আসেনি? কেউ যায় না। তাহলে আগেই তো আমি বললাম স্কুলের ক্লাস ক্ষতি করলেও তোমার ক্ষতি হইব কয়েকদিনের, আর এখানের ক্লাস ক্ষতি করলে ক্ষতি হইব তোমার চিরজীবনের। তাহলে এইটা যারা বুঝে না তারা কি সাধারণ তার সিরা না সিরিয়াস তার সিরা বলেন? আর আমি কি বলবো, বলার কোনো ভাষা নাই। এখন যেহেতু আপনারা ছাত্র, শিক্ষকের কথা না মানলে এখানে, আপনি যদি আমার কথা মানতেনই না তাহলে এখানে ছাত্র হইলেন কেন? আগেই চলিয়া যাইতেন। আমি এটা বলি ওয়াজের মাহফিল, বইয়া আপনি উঠিয়া যাইবেন, এটা তো হইতে পারে না। আমার বাবারা খারাপ পাইতেছেন কি?